নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত নিয়ে। এক ধরনের অঙ্ক করাবো যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এগুলো কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধরো দেওয়া আছে a:b সমান 2:3 এবং b:c সমান 5:7। তাহলে আমাকে a:b:c মান বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করবো? খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিক অবলম্বন করে কিভাবে বের করবো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথম দেওয়া আছে a:b সমান 2:3 এবং b:c সমান 5:7। তাহলে a:b:c মান কত হবে? এই অঙ্কটা করবো আমরা একটা নিয়মের মাধ্যমে। এই নিয়মটা কেমন? আমরা জানি দ নিয়ম। এখন আমরা দ লিখি কেমন হবে? এইভাবে দ লিখি। তো এখানেও দ প্যাটার্ন অবলম্বন করেই কিন্তু অঙ্কের সলিউশন হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। কিভাবে? দেখো, আমরা যদি এখানে দ লিখি এইভাবে লেখা যেতে পারে, তাই না? এইভাবে লেখা যেতে পারে। তাহলে এখানে কাজ কি হবে? এই 2-এর সঙ্গে এই 5-এর গুণ করে প্রথমে লিখবো, 2×5 10। তারপর এইভাবে তার 3 এবং 5-এর গুণ করে কত হবে? 15 3 এবং 7-এর গুণ করবো 21। বোঝা গেল? মানে এই দ প্যাটার্নে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। বোঝা গেল? এর কিন্তু একটা যুক্তি রয়েছে। এটা শর্ট ট্রিকের মাধ্যমে চলে এলো, কিন্তু এর যুক্তি দিয়ে যদি করি অঙ্কটা কিভাবে করব। দেখো, এখানে a:b এর মান 2:3 আছে এবং b:c এর মান 5:7 আছে। তাহলে এখানে বিটা হচ্ছে কমন পার্ট। দেখো, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে। এখানে 3 রিপ্রেজেন্ট করছে বি কে এবং এখানে 5 রিপ্রেজেন্ট করছে বি কে। এই 3 এবং 5-এর লসাগু করবো আমরা। 3 এবং 5-এর লসাগু কত হবে? 15। তাহলে আমাকে এটাকে 15 করতে হলে পুরোটাকে কত দ্বারা গুণ করতে হবে? মানে এখানে 3কে যদি 15 করি কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। এখানে 2 এবং 3কে পুরো অনুপাতটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2কে 5 দ্বারা গুণ করলে হয় 10, 3কে 5 দ্বারা গুণ করলে হয় 15। একই রকম, তাহলে 5 এবং 3-এর লসাগু যেহেতু 15 হয়েছিল, তাহলে 5কে 15 করতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। তো এখানেও 3 দ্বারা গুণ করছি, মানে এখানেও 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5×3 15:21। দেখো, এখানে 10:15 হলে এখানে 15:21 হলো। এখানে কিন্তু 15 দুটো মানে বির মান দুটো মিলে গেল। দেখলে? তাহলে আমি এটাকে লিখতে পারি 10:15:21। বোঝা গেল? এটা কিন্তু যুক্তি দিয়ে আসে এইভাবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে যখন করব এইভাবে করে নিতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরপর যদি এই একই জিনিসেরই যখন চাইবে a:c মান কত, তখন আমরা কিভাবে করব? তখন করব কেমন? দেখো, এখানে a/b এর মান আছে 2/3। a:b মানে কি? a/b এর মান হচ্ছে 2/3। আর b:c বলতে কি? b/c এর মান আছে 5/7। তাহলে আমাকে a:c এর মান চাইছে। আমি তখন কি করব? এটাকে আর এটাকে গুণ করে দেবো। মানে a/b কে b/c দ্বারা গুণ করব এবং এর ডান দিককে এর ডান দিক দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? a/b ইন্টু b/c সমান 2/3 ইন্টু 5/7। এবার এখানে বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? a/c সমান, এখানে 2×5 10, 3×7 21, কোনো কাটাকাটি হচ্ছে না। অ্যান্সার হবে 10:21। মানে a:c এর মান হচ্ছে 10:21। বোঝা গেল? এবার যখন a:b, b:c এবং c:d এর মান দেওয়া থাকবে, তখন কিভাবে করব? এবং যখন চাওয়া হবে a:b, c:d এর মান কত। ধরো a:b এর মান দেওয়া থাকলো 5:3, ঠিক আছে। b:c এর মান দেওয়া থাকলো 2:5, ঠিক আছে। c:d এর মান দেওয়া থাকলো ধরো 3:7, ঠিক আছে। তাহলে এখানটায় চাওয়া যদি হয় a:b, c:d এর মান কত, তখন কিন্তু সহজে কিভাবে করব? দেখো, প্রথমে আমরা জানি a:b আর b:c থেকে আমরা দ নিয়ম প্রয়োগ করে কিন্তু a:b, c এর মান বের করে নিতে পারবো। তাহলে দ নিয়ম প্রয়োগ করবো। কত হচ্ছে? 5×2 10, 3×2 6, 5×3 15। কি বললাম আরেকবার বলে দিই। 5কে 2 দিয়ে গুণ করলাম, এই জন্য এই জায়গায় দয়ের এই দাগটা কাজে লাগছে, 10 হচ্ছে। তারপর 2-এর সঙ্গে 3-এর গুণ হচ্ছে, দয়ের এই দাগটা কাজে লাগছে, তাই 6 হচ্ছে। 3-এর সঙ্গে 5-এর গুণ হচ্ছে, 15 হচ্ছে। বোঝা গেল? a:b, c এর মান তাহলে পেয়ে গেলাম 10:6:15। এরপর নিচে লিখে নেবো c:d এর মান। c:d এর মান কত দেওয়া আছে? 3:7। ওকে। আচ্ছা, এখানে তাহলে কমন পার্ট কোথায়? তাহলে আমার a:b, c এর মান হাতে আছে আর c:d এর মান হাতে আছে। তাহলে এখানে c দেখো কমন, দেখো। তাহলে এখানে 3টাকে আর 15টাকে একই করতে হবে। মানে এই সিটা এই 15টা এই সিকে রিপ্রেজেন্ট করছে, এই 3টা এই সিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই 3 এবং 15 লসাগু করবো আমরা। 3 এবং 15 লসাগু কত হয়? 15 হয়। তোমরা সাইডে লসাগু করে নিতে পারো, 15 হবে। তাহলে আমাকে 15তে মেলাতে হবে। এটা তো 15তেই আছে, তাহলে এটা কোনো কিছুই করতে হবে না। যদি না থাকতো তাহলে কিন্তু গুণ করতে হতো এটাকে,
ঠিক আছে, এটাকে যেরকম 15কে 15 করতে হলে কত দ্বারা গুণ করতে হয়, 1 দ্বারা গুণ করতে হবে, প্রত্যেকটাকে 1 দ্বারা গুণ করলে সেটাই থাকবে, সেটাই চলে আসবে, তাই আর গুণ করে দেখাচ্ছি না। এবার তাহলে এটাকে 15 করতে হবে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা, তাহলে 3 5 15, তো এটাকে গুণ করেছি মানে এটাকেও গুণ করতে হবে। একটা অনুপাতের একটা পদকে কখনো গুণ করা যায় না, যতগুলো পদ থাকবে, দুটো পদ আছে এখানে, পূর্ব পদ এবং উত্তর পদ, দুটোকেই গুণ করতে হবে। এখানে যেরকম প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3টে পদকেই গুণ করতে হবে। তাহলে 3 5 15 আর 7 5 35। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, a:b:c:d এর মান, a:b:c:d এর মান কত হচ্ছে 10:6:15। 15টা দেখো মিল পেয়ে গেলাম, এখানেও 15 এখানেও 15, তাহলে একবার 15 লিখলেও 35, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একই রকম যদি এই ক্ষেত্রে এইটা না চেয়ে a:d এর মান চাওয়া হয় তখন কি করবো, ঠিক একইভাবে a:b সমান তাহলে কত হবে 5:3 হবে, মানে 5/3 হবে। ঠিক আছে, b:c বলতে b/c এর মান হবে 2/5 আর c:d এর মান হবে 3/7। এবার কি করবো, a/b b/c c/d কে গুণ করে দেবো, a/b ইন্টু b/c ইন্টু c/d সমান এরও মানগুলো বসিয়ে দিলে 5/3 2/5 ইন্টু 3/7। এবার দেখো কোনো কাটাকাটি হচ্ছে কিনা, 3 3 কাটবে, 5 5 কাটবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2/7, কেন বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে a/d, মানে a:d সমান হবে 2:7, 2/7 থাকছে, অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? আশা করি সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে বোঝা গেল। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।